السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس فاحكموا بالعدل إن الله نعم ما يعظكم به صدق الله مولانا العظيم. واجب الاحترام حضرات علماء کرام, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ানে আযম, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহু আমাদেরকে তার মহান ঘরে হাজিরি দিবার তৌফিক দান করেছেন। হৃদয়ের গভীর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, দুনিয়াতে যা কিছু তৈরি করেছেন আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, এগুলোর মালিকানা একমাত্র তার। ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের পরিপূর্ণ মালিকানা, কর্তৃত্ব, রাজত্ব একমাত্র আল্লাহর। এই আল্লাহর দেওয়া জিনিসগুলোকে আল্লাহ তাআলা তার কিছু বান্দাদের কাছে আমানত স্বরূপ দেন ব্যবহারের জন্য। যদি আগের আয়াতখানা বুঝে থাকি তাহলে আমরা বুঝব যে জমিনে যা কিছু আছে, গাছপালা, তরুলতা, নদী নালা, সাগর, মহাসাগর, পাহাড় পর্বত, সমতল ভূমি, উচ্চভূমি, নিম্নভূমি, পাথর টাথর, ইভেন এই বাড়ি ঘর যা কিছু আমরা দেখি সবই তো জমিনে, যা আমরা দেখি চোখের সামনে, এসব কিছুর মালিক আল্লাহ। এই জমিনের ভিতরে যেহেতু আমি আর আপনিও বিচরণ করি, তাহলে আমার আপনার মালিকও কে? আল্লাহ। আমি আপনার যে বাচ্চা কাচ্চা আছে, বাবা মা আছে, তাদের মালিকও কে? আল্লাহ। আল্লাহ তাআলা এগুলোর ভিতর থেকে কিছু কিছু জিনিস আমাকে আপনাকে ব্যবহার করার জন্য দেন। তো দুনিয়াতে আপনি যদি আপনার কোনো কিছু কাউকে দেন ব্যবহারের জন্য, তুমি এটা ব্যবহার করো, দুইজনকে দিলেন দুটো জিনিস। একজন আপনি যে উদ্দেশ্যে দিয়েছেন সেটাকে ব্যবহার করার যেভাবে দিয়েছেন, সে ওইভাবে সুন্দর করে ব্যবহার করে ওটাকে খুব যত্ন আত্তি করে, ধরেন দুটো গাড়ি দুইজনকে আপনি গিফট করেছেন, বলেছেন এটা তোমরা ব্যবহার করো, আমার যখন লাগবে আমি নেব, আমার যখন লাগবে তখন আমি নিয়ে নেব, তোমাকে দিলাম, তুমি ব্যবহার করো, দিয়ে দিলেন। দুইজনকে দুটো গাড়ি দিলেন। আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আপনি আপনার আত্মীয় স্বজন বা কর্মচারীদের মধ্য থেকে বা কাউকে দুটো গাড়ি দুজনকে ব্যবহারের জন্য দিলেন। একজন তার গাড়িটাকে ব্যবহার করছে কিভাবে? সময় সময়ে সেটার সার্ভিসিং করায়, সার্ভিসিং সেন্টারে নিয়ে ওটাকে কিছুদিন পরপর ধোয়ায়, শুধু উপরে ধোয়ায় না, নিচেও পরিষ্কার করিয়ে ধোয়ায়, তারপরে একদম ডলে মুছে সকাল বিকাল এটাকে মোছামুছি করে, পরিষ্কার করে, এবং এটাকে খুব খেয়াল রাখে, যত্ন আত্তি করে। 2 বছর 3 বছর পর যখন আপনি আবার সেটা দেখতে গিয়েছেন, দেখেন গাড়িটা আগের চেয়েও বেশি চকচক করছে, এমন ভাবে রাখা আছে। এটা হলো একজনের। আর আরেকজনের হলো, আপনি দিয়েছেন, দেওয়ার পরে গাড়ি পাওয়ার পরে এখন সে মনে করছে মুই কি হনুরে, এই গাড়ির মালিক তো আমি। এখন খানা খন্দ, উঁচু নিচু, স্পিড ব্রেকার, কোনো কিছুর আর সে তোয়াক্কা করে না, দ্রুত গতিতে সেখান দিয়ে যায় আর আসে। নিচের সকেট জাম্পারও শেষ, শক অ্যাবজর্ভারও শেষ, নিচে যে বুশগুলো আছে, হ্যাঙ্গারগুলো আছে, সেগুলোও শেষ। মোটামুটি তলায় ভেঙে চুরে এমন এক অবস্থা, সমতল ভূমিতে চললেও ঘটঘট 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 আওয়াজ শুরু করেছে 2 বছরের মাথায়। আর ধোঁয়া মোছার অবস্থা মরুভূমির বেদুইনের মতো। একদিন যে ধুয়েছে সেটা বছর আনতে আরেকবার ধোয়া হয়, বা মাঝে মাঝে ধুলে ধুলো, না ধুলে নাই, এরকম আরেকজন করলেন।
এই হলো দুইজনের ব্যবহার। পরবর্তীতে আপনি যখন দুইজনের গাড়ি দেখলেন, তো আপনার ফয়সালা কি হবে? যিনি দ্বিতীয় ব্যক্তি অযত্নের সাথে যাচ্ছে, তাই নিজের মন মতো গাড়িটাকে ব্যবহার করেছে, আপনার মন মতো না, নিজের মন মতো গাড়িটাকে ব্যবহার করেছে, তার সার্ভিসিং করায়নি, কিছুই করায়নি, সেটাকে সুন্দরভাবে তৈরি করেনি, রেডি করায়নি। ওনাকে আপনি খুশি হয়ে আপনার কাছে স্টকে আরো ভালো ভালো গাড়ি এসেছে, আপনি দেওয়ার নিয়তে চিন্তা করেছেন ওদের গাড়িটা তো পুরনো হয়ে গেছে, 2 বছর হয়েছে, ওটাকে নিয়ে একটু নতুন মডেলের দেই। তো এখন দ্বিতীয় জনকে দেখার পরে আপনি তো নতুন মডেলের আরেকটা গাড়ি তাকে দিবেন। দ্বিতীয় জন যিনি এটার যত্ন নেয়নি, যিনি এটা ঠিকঠাক মতো দেখাশোনাও করেননি, হ্যাঁ, গাড়ির যাচ্ছে তাই অবস্থা করে দিয়েছে, তাকে আপনি আগে দিয়েছিলেন একটা প্রিমিয়, এখন প্রিমিয়টা নিয়ে তাকে একটা BMW দিয়ে দিবেন, দিবেন না? কি বলবেন? ফকিন্নির ছাও কোথাকার, তোরে আমি এটা দিলাম, তুই এটার যোগ্যই না, এটা নিয়ে নে। অন্যটাও দেওয়া যাবে না, এটাও কি করবেন? নিয়ে নেবেন। আর বলবেন আমার গাড়িটার এই দশা করে দেওয়ার জন্য তোকে পানিশমেন্ট দেওয়া উচিত। মানে রেগে কি কি বলবে মানুষ, সেগুলোর ভিতরে বললাম আর কি। সাধারণ গাড়ি যে মানুষ দেয় খেপে গেলে, মানে সে তার মারও গালি খাওয়াইলো, তার বাপরেও গালি খাওয়াইলো। ফকিরের পোলা ফকির, তোর এটা দিলাম, তুই এটা কি করতে পারলি না, রাখতে পারলি না, তুই এটার যোগ্যই না, জীবনে কোনোদিন পাইতি, এটা আমি না দিলাম। আচ্ছা, আর দ্বিতীয় জনের গাড়ি যখন দেখবেন, প্রথম জন যিনি খুব যত্ন আত্মি করে সুন্দর করে রেখেছে, যেমন দিয়েছেন তেমনই, এবং দিক নির্দেশনা মোতাবেক ওটাকে আরো সুন্দর করে চকচক করে এনেছে, তার গাড়িটা দেখে আপনি খুশি হয়ে যাবেন। না, একে আগে প্রেমীয় দিয়েছি, এখন তাকে একটা, যেহেতু দেওয়ার সুযোগ এসেছে, BMW একটা দেয়া যায়, একে একটা ক্রাউন দেওয়া যায়, দিলে সে কি করবে? এটার যত্ন করবে, তার কাছে এটা নিরাপদ। দুনিয়াতে বিষয়টা এরকম না। আমরা যেমন করি আমাদের সমাজে, আমার আপনাকে যদি আল্লাহ এরকম কি দিতেন, পয়সা দিয়ে দিতেন, আর আমরা দুজনকে 2টা গাড়ি দিতাম, আর দুইজন এটার 2 রকমের ব্যবহার করত। একজন দেওয়া আমানতটাকে খুব সুন্দর করে ব্যবহার করত, আর আরেকজন দেওয়া আমানতটাকে যাচ্ছে তাই ব্যবহার করত, তার মন মতো। সেখানে আপনি যেভাবে চান সেভাবে সে কিছুই করে নাই। এরকম যদি হতো, তাহলে এই যে আচরণ উল্লেখ করলাম, একজনের দেয়া নেয়ামতটা, আমানতটা আপনি কেড়ে নিতেন, আর আরেকজনের আমানতটা বদলে আরো সুন্দর ভালো কিছু তাকে দেওয়ার ব্যবস্থা করতেন। দুনিয়াতে এরকমই তো, আমাদের দুনিয়ার জীবনটা এরকমই তো, নাকি কেউ এটার ব্যতিক্রম আছেন যে না আমি তো দাতা হাতিম তাইর চাইতেও অনেক উপরে, হ্যাঁ, হাজি মোহাম্মদ মোহসেনের চাইতেও অনেক উপরে আছি, ও নষ্ট করেছে তো কি হয়েছে, তাকে আরো 2টো দিয়ে দাও। এরকম কেউ আছেন কিনা আমি জানি না, কেউই আমরা করব না। কারণ আমরা জানি সম্পদ সীমিত, সীমিত সম্পদের ভিতর থেকেই আমরা কাউকে কাউকে কিছু দিই যতটুকুই পারি। যার কাছে হাজার হাজার কোটি টাকা আছে সেটাও কিন্তু সীমিতই, কোনো না কোনো দিনে 1000 কোটি টাকাও শেষ হবে। অসীম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। অসীম জিনিসের মালিকানা আল্লাহর, লা ইয়ানফাদ, যেটা কোনোদিন শেষ হয় না। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, তোমাদের কাছে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, আর আল্লাহর কাছে যা আছে ওইটাই থাকবে। অতএব বান্দা, তুমি তোমার কাছে যেটা তুমি রেখে দিলা, আল্লাহর ইচ্ছা অনুযায়ী খরচ করলে না, ব্যবহার করলে না, আল্লাহর কাছে জমা দিলে না, সেটা আল্লাহর কাছে গেল না, এটা তোমার কাছে থাকলো। তুমিও দুনিয়া থেকে একদিন চলে যাবে, এটাও চলে যাবে। আর যেটা তুমি আল্লাহর কাছে পাঠিয়েছো, ওটার ভিতরে 1 চুল পরিমাণ ঘাটতি হবে না, ওটার ভিতরে খালি বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, বৃদ্ধি হবে, আর বহুগুণে বাড়িয়ে তোমাকে দেবেন। একটা খোরমা খেজুর দান করেছিল, কিয়ামতের দিন যে দেখা যাবে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব, দান করার সওয়াব তার কাছে রয়ে গেছে। এটা হলো আল্লাহ। মা ইনদাকুম ইয়ানফাদ ওয়া মা ইনদাল্লাহি বাক, আলা কুল্লু শাইইন মা খালা আল্লাহ বাতিলু
وكل نعيم لا محالة زائل ألا كل شيء ما خلا الله باطل وكل نعيم لا محالة زائل আল্লাহু আকবার। এক শায়ের ছিলেন জাহিলি যুগের, তো তারই শের এই কবিতাটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর প্রশংসা করেছেন। তার এই কবিতাটা কত সুন্দর, কত চমৎকার, কত সঠিক কথা। কবি কিন্তু জাহিলি যুগের, ইমানের সুযোগ পায় নাই, কিন্তু ওই সময়ও চেতনা ঠিক ছিল। জাহিলি যুগে অনেক মানুষের চেতনা ঠিক ছিল, যেমন সিদ্দিকা আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে মদ স্পর্শ করেন নাই। মদ হারাম হওয়ার পরেও না, মদ হারাম হওয়ার আগেও না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কোনোদিন অবৈধভাবে কোনো নারীকে স্পর্শই করেন নাই। ইসলাম গ্রহণের পরে তো নাই, ইসলাম গ্রহণের আগেও না। রুচি ঠিক ছিল। এরকম বহু মানুষ আছে আপনাদের ভিতরে, আগে হয়তো মসজিদে আসে নাই, পরে এসেছে, কিন্তু মসজিদে আসার আগেও তার জীবনের রুচি গতিপথ মোটামুটি ঠিক ছিল, হ্যাঁ অন্যদিকে ধাবিত ছিল। তো ওই কবি তো বলছেন, শোনো, আল্লাহ ছাড়া যা কিছু আছে সবকিছুই ক্ষণস্থায়ী। বাতিলু মানে এখানে ক্ষণস্থায়ী, গায়রু দাইম। আলা কুল্লি শাই মা খালাল্লাহ বাতিল। আল্লাহ ছাড়া যা কিছু আছে এই সব কিছু নিঃশেষ হওয়ার মতো, সবকিছুই ক্ষণস্থায়ী, কোনোটা স্থায়ী না। ওয়া কুল্লু নাঈমিন লা মুহালাতা যাইলু। যত নিয়ামত আছে সব নিয়ামতই কোনো না কোনো দিন চলে যাবে, এটা থাকবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই শের, এই কবিতা উল্লেখ করেছেন, এবং সেটা হাদিসের বিভিন্ন কিতাবের ভিতরে আছে, শামাইলে তিরমিজির ভিতরেও আছে। তো দুনিয়াতে যত নাজ নিয়ামত আছে সবই তো চলে যাবে, আমি আর আপনিও চলে যাব। থাকবে ওটাই যেটা আল্লাহর ইচ্ছা মতো আমি ব্যবহার করেছি, আল্লাহর ইচ্ছা মতো আমি সেটাকে কাজে লাগিয়েছি, সেটাই আল্লাহর কাছে মূল্যায়িত হবে, এবং সেটার প্রতিদান ইহকালেও পাওয়া যাবে, পরকালেও পাওয়া যাবে, দুনিয়াতেও পাওয়া যাবে, আখিরাতেও পাওয়া যাবে। তো বলছিলাম যে দুনিয়াতে আমরা কাউকে কোনো কিছু দিলে সে যদি এটার যথাযথ যত্ন আত্মি নেয়, যথাযথভাবে এটার দেখাশোনা করে, ঠিকঠাক মতো করে, আমি যেমন চাই ঠিক সেভাবেই এটা রক্ষণাবেক্ষণ করে, তাহলে তাকে আমি আরো বেশি করে দেব। আর না হলে আমি দেব না, একসময় আমি তার কাছ থেকে ওটাও কেড়ে নেব। নতুন জিনিস তো আমি তাকে দেবই না, ভালো জিনিস তো দেবই না, যেটা দিয়েছে ওটাও কেড়ে নেব। আর যদি দিতেই হয় তাহলে ওই যে 88 সালের ডাটসান পাঠাই দিব, একটা 74-75 সালের একটা টয়োটা ডাটসান এরকম করে বেঁধে ওরকম একটা পাঠাই দেবো, যা ওটা ব্যবহার কর। তুই এটার যোগ্য না যে তোকে আমি 2015 মডেলের 17 মডেলের প্রিমিয়াম দিব, এটার তুই যোগ্য না, তুই গিয়ে ওই 78 সালের ডাটসান ব্যবহার কর, যা। করবো কি করবো না? দুনিয়াতে আমরা এরকম করি না? আল্লাহ তাবারাকা ওয়া তাআলা দুনিয়াতে যা কিছু আছে আমাদের কাছে, এগুলো আমাদের কাছে আমানত হিসেবে দিয়েছেন। যে জমির মালিকানা আমি পাই, সেই জমিটাও আল্লাহর পক্ষ থেকে দেওয়া আমার কাছে আমানত। এই যে আমরা এখানে ইকবাল রোডে আলহামদুলিল্লাহ, কেউ ফ্ল্যাটের মালিক আছে, কেউ জমির মালিক আছে। ফ্ল্যাটের মালিকরাও জমির মালিক, মানে যারা ফ্ল্যাটের মালিকানা লাভ করেন তারাও ওই জমির ভিতরে সমপরিমাণ ভাগাভাগি করে যতটুকু জমির আসে সেটারও মালিকানা পান, ঠিক। কিন্তু জমির মালিক বলতে বোঝাচ্ছে যে যাদের বাবা বা চাচা বা দাদারা এই পুরা জমিটার মালিকানা লিজ পেয়েছিলেন কার কাছ থেকে? সরকারের কাছ থেকে 63 সালে, 62-63 সালে যারা জমি পেয়েছিলেন, ওটাকে জমিওয়ালা বলে আর কি আমাদের পরিভাষায়। জমিওয়ালারাও জমিওয়ালা, ফ্ল্যাটওয়ালারাও কি জমিওয়ালাই। তারপরেও পরিভাষাতে ওনাদেরকে জমিওয়ালা বলে। আমরা যারাই জমিওয়ালা আছি, হ্যাঁ, এখানকার জমিদার আছি যারা, বলেন তো দেখি কতদিনের জন্য দেয়া আছে? 99 বছরের লিজ। কিন্তু কত বছরের? 99 বছরের লিজ।
99 বছর পরে হয়তো আবার রিনিউ করতে হবে। যদি আমি রিনিউ করতে না পারি, ওই পরিমাণ পয়সা আবার না দিতে পারি যেটা তারা ধরে, তো তাহলে সেটা কিন্তু আবার সরকার কি করবে? নিয়ে নেবে। অবাস্তব না বাস্তব? আমাদের পুরানা পল্টনে যখন আমরা বিজয়নগর থাকতাম, তো ওখানে নামাজ পড়তে যেতাম পুরানা পল্টন মসজিদে মাঝে মাঝে। ওটার পাশে আসরার ভাইরা থাকতেন, এখন আমেরিকায় থাকেন সব। একদম ফরেনারদের মতো দেখতে, খুব সুন্দর মাশাআল্লাহ, এত ভদ্র, অত্যন্ত সভ্য ভদ্র ছিলেন। কলেজে ইউনিভার্সিটিতে পড়তেন ওই সময়, কিন্তু নামাজ একটাও মিস যেত না। একদম পারিবারিকভাবেই অভিজাত ভদ্র মানুষ। তো ওখানে ওনারা থাকতেন, তো ওনাদের যে বাড়ি ছিল, বিশাল বাড়ি, রাজকীয় বাড়ি। বেশ অনেকদিন পরে যখন আমি বাড়ির এখানে গেলাম, নাই। কোথায়? ওনারা কই? খবর নিয়ে জানা গেল যে এটার যে মেয়াদ ছিল লিজ, সেই দীর্ঘমেয়াদী লিজের মেয়াদ শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার কারণে সরকারের পক্ষ থেকে এটার পুনর্মূল্য নির্ধারণ করা হয়েছে। এই মূল্য যদি দিতে পারো তাহলে আবার তুমি লিজ পাবা, না দিতে পারলে ছেড়ে দিতে হবে। ওটার এত মূল্য, এটা আর মূল্য না, এটা এখন দুর্মূল্য হয়ে গেছে। তো ওই মূল্য দিয়ে তারা ঢাকায় অন্য জায়গাতে আরো বিশাল জায়গা পেয়ে যেতে পারে, এই জন্য আর ওইটা না নিয়ে ওইটা ছেড়ে দিয়ে যারা চলে গেছে। তো আমরাও যারা ইকবাল রোডে, মিরপুরে, ধানমন্ডিতে, বিভিন্ন জায়গাতে আমরা জমি টমি কিনেছি, হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের বরাদ্দকৃত জমি, এগুলা কত বছরের জন্য লিজ দেওয়া? আসতে বলে 99 বছর। 99 বছর কেউ সাধারণত লিজ পাওয়ার পরে আর বাঁচে টাছে না। জমি পাইতে পাইতেই তো 33, 34, 35, 40 বছর হয়ে যায়। ওই বয়সে জমি পাওয়ার পরে এরপরে কি আর 100 বছর কেউ বাঁচে? তার পোলাপাইনও হয়তো বাঁচে না। তো ওই জন্য ওইভাবেই একটা সময় ধরা হয়েছে। তো এই যে লিজটা, এই লিজটাকে কিন্তু লিজ বলা হয় না, বাস্তবে লিজ, কিন্তু এটাকে কিন্তু লিজ বলা হয় না। কি বলা হয়? মালিকানাই বলা হয়। এবং এটা আসলে কাইন্ড অফ মালিকানা, এক ধরনের মালিকানাই এটা, ঠিক না? এই 99 বছরের জন্য দখল প্রাপ্তি, এটা এক ধরনের কি, এটা মালিকানাই, কিন্তু বাস্তবে কি লিজ, দলিলে কি লিজ, কিন্তু সারা দুনিয়া জানে মালিকানা। এই উদাহরণটা কেন টানলাম? এই জন্য টেনেছে, আমরা অন্যান্যরা যারা অন্যান্য জায়গাতে জমি কিনি, যেটা হাউজিং অ্যান্ড সেটেলমেন্টের জমি না, রাজুকের জমি না, সরকারি জমি না, পাবলিক প্রপার্টি, সাধারণ মানুষের জমি, ব্যক্তিগত জমি, সেটাকে আমি কি করেছি? কিনেছি। আচ্ছা বলেন তো দেখি, ওই কেনার পরেও ওটার মালিকানা আমার ঠিকই, কিন্তু আসলে ওই জমিটার মালিক কে? এই লিজ দলিল যার কাছ থেকে নিলাম, এটার মালিক আসলে যেমন হাউজিং কর্তৃপক্ষ, আসলে মালিক রাজুক, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, আর আসলে রাজুকেরও মালিকানা নাই। মালিকানা রাজুককে দিয়েছেন কে? আল্লাহ। আর ওই জমি যেটা আমি সাধারণ মানুষের কাছ থেকে কিনেছি, কোনো লিজ প্রপার্টির আন্ডারে কিনে নাই, সেই জমিরও মালিকানা কার? আল্লাহ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কার? আল্লাহ। তো জমিটাও আল্লাহর, মালিকানা দিয়েছেন। যতদিন তুমি আছো ততদিন তোমাকে কর্তৃত্ব দিয়ে দিলাম, ততদিন এটার কর্তৃত্ব তোমাকে দিয়ে দিলাম। এটার এক ধরনের লিজ, মালিকানা কার? তোমার। আসলে কিন্তু আমাদেরকে এক সময় এটা ছেড়ে দিয়ে আসল বাড়িতে পাড়ি জমাতে হবে। আসল বাড়ি আগে ছিল আজিমপুর, এখন হয়েছে এখানে বুদ্ধিজীবী, তারপরে আবার তাজমহল রোডেও আছে, তারপরে আবার মিরপুর বুদ্ধিজীবীতেও আছে। আসল বাড়ি বুঝতে পারছেন তো? আসল বাড়ি বুঝতে পারছি তো আমরা কি, সেটা আসতে বলেন। এই জন্য মাঝে মাঝে একটু আমাদের আব্বা, দাদা, চাচা, খালু, মামা, ফুপু, বন্ধু বান্ধব যারা ওই আসল বাড়িতে চলে গেছেন, তাদেরকে একটু দেখার জন্য যাওয়া উচিত মাঝে মাঝে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর
আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আন ফাজুরুহা, কিন্তু এখন যে কারণে নিষেধ করেছিলাম সেই কারণটা দূর হয়ে গেছে, সেই কারণটার এখন আর অবশিষ্ট নাই, তাই তোমাদেরকে আমি সেই অনুমতি আবার দিয়ে দিলাম, কবর জিয়ারত করো। কেন? ফাইন্নাহু তুযাক্কিরুল আখিরাহ, ফাইন্নাহা তুযাক্কিরুল আখিরাহ, কারণ এই জিয়ারতুল কুবুর তোমাদেরকে আসল ঠিকানা, আসল বাড়ির কথা মনে করিয়ে দিবে, আসল বাড়ির কথা মনে করিয়ে দিবে। পরশুদিন, আল্লাহু আকবার, পরশুদিন তো না, গতকালই যাওয়া হলো সকালবেলায় ফজরের পরে, না আমাদের মোহতারাম পেশ ইমাম সাহেবের যে বাবুর জন্ম হয়েছিল, যার জন্য গত সপ্তাহে আমরা দোয়া চাইলাম, সেই বাবুকে আল্লাহ পাক নিয়ে গেছেন। তো তাকে কবর দেওয়ার জন্য আমরা যে এখানে গেলাম, ওখানে যাওয়ার পরে কিছু কিছু জায়গা দেখে ভয় লাগছে, কেমন ঘন জঙ্গল টাইপের, বন জঙ্গল, আবার কিছু কিছু জায়গাতে সুন্দর গাছ টাছ লাগানো, দেখে ওরকম ভয় লাগছে না, একটু ভালোই লাগছে। তো ওটা দেখে মনে মনে সেই একই কথা চিন্তা করছিলাম, আজকে এই বাবুটা এসছে, কালকে হয়তো আমি আসবো, পরশুদিন হয়তো আমি আসবো, এই জায়গাটায় আসতে তো হবেই, এরকম কোন জায়গাতেই তো আসতে হবে। আমাদের পরদাদারা, আমাদের বড় বাপরা কেউ থাকতে পারেন নাই, তারা চলে গেছেন। আমরাও যাদের পরদাদা বড় বাপ হব, তাদের কাছেও তো আমরা পরদাদা বড় বাপ হব। আজকে না আমরা শুধু সন্তান, আমরা ছেলে, আমরা ছোট বাচ্চা, আমরা হয়তো কেউ যুবক, কেউ পৌঢ়, কেউ বৃদ্ধ, আমাদেরকেও তো ওই জায়গাতেই ঠিকানা নিতে হবে, ওরকম কোন জায়গাতেই। ওটাই আসল ঠিকানা, ওটাই এক সত্য, যে সত্যকে কেউ অস্বীকার করতে পারে না পৃথিবীর, সে ধার্মিক হোক আর অধার্মিক হোক, ধর্ম মানুক চাই না মানুক, যে ধর্মেরই হোক না কেন, সকলেই স্বীকার করে এখান থেকে একদিন যেতেই হয়, এখানে চিরকাল থাকা যায় না। তো এখানকার যত নাজ নিয়ামত আমাদের কাছে আছে, এই সব কিছুর মালিকানা আসলে কার? ব্যবহার করার জন্য দিয়েছেন আমাদেরকে, মালিকানা সত্যের মতো দিয়েছেন, কিন্তু বাস্তবে মালিকানা কার? আল্লাহ। সবটুকু ওনার, উনি বানিয়েছেন, উনি বানানোর ব্যবস্থা করে দিয়েছেন। যেগুলো দিয়ে বাড়িঘর বানাই সেগুলোর মূল উপাদান ম্যাটেরিয়াল উনি তৈরি করে দিয়েছেন। বাড়িঘর বানানোর জন্য রড ছাড়া, স্টিল ছাড়া আপনি বড় হাইরাইজ বিল্ডিং করবেন, এটা কি সম্ভব? রড তো লাগবেই, ছাদ দেওয়ার জন্য রড লাগে, স্টিল লাগে, লোহা লাগে, তাই না? এই লোহা কোত্থেকে তৈরি হয়েছে? এই লোহা তো এই পৃথিবীর না, লোহা এই পৃথিবীর ধাতু না, এই পৃথিবীতে তার জন্মই হয় নাই। তার জন্ম সূর্যের মধ্যে যে তাপ, তার চেয়েও বহুগুণ বেশি তাপযুক্ত কোন জায়গা থেকে লোহাকে এই জমিনে আল্লাহ পাঠিয়েছেন আমার আপনার উপকারের জন্য। কত হাজার বছর আগে পাঠিয়েছেন। কোরআনে কারিমে একটা সূরা আছে, সূরাতুল হাদিদ। হাদিদ মানে লোহা, আয়রন। 27 নম্বর পারার শেষ সূরা। ওয়ানজালনাল হাদিদ ফীহি বাসুন শাদীদ। আমি লোহাকে নাজিল করেছি। নাজিল মানে উপর থেকে কোনো কিছু অবতরণ করা, নিচে পাঠানো, এটাকে কি বলে? নাজিল বলে। পৃথিবীর বহু উপর থেকে, অনেক দূরের কোনো গ্রহ থেকে আল্লাহ তাআলা এই লোহার পুরা ধাতু যা দুনিয়াতে আছে, এই লোহাটাকে আল্লাহ ওখান থেকে কি করেছেন? পাঠিয়েছেন, নাজিল করেছেন। বলেন এর ভিতরে প্রচন্ড ক্ষমতা রয়েছে। ফীহি বাসুন শাদীদ, এর ভিতরে প্রচন্ড শক্তি রয়েছে। এই শক্তি আর স্ট্রেংথের উপরে ভর করে এই যে পুরো ছাদ টিকে আছে। মসজিদের উপরে ছাদ দেখছেন, আপনার বাড়ির ছাদ দেখেন, এগুলা দেখেন। এই যে এগুলো আমরা নির্মাণ করলাম, বানালাম, লোহা আমার বাপের তৈরি? কার বানানো? পাঠিয়েছেন কে? এ যা কিছু আমরা দেখি সবকিছু ঘুরে ফিরে কার? আল্লাহ। যে ব্যক্তি আল্লাহর দেয়া নিয়ামতকে আল্লাহ মালিকানাই দিয়েছেন, মালিকানার মতো করেই দিয়েছেন, কিন্তু নিয়ামত আল্লাহ। যে বান্দা এটাকে মনে রাখে এবং যথাযথভাবে ব্যবহার করে, আল্লাহ যেভাবে চান সেভাবে এটাকে ব্যবহার করে, আবার সেভাবেই ওনার কাছে প্রত্যর্পণ করে, আল্লাহ পাক
এই আমানতের সদ্ব্যবহারকারী বান্দার জন্য বিশেষ নেয়ামতের ব্যবস্থা করেন, আলাদা নেয়ামতের ব্যবস্থা করেন। এবং ইরশাদ করেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকর আদায় করো অবশ্যই অবশ্যই আমি এই নেয়ামতকে তোমাদের জন্য বাড়িয়ে দেব, অবশ্যই বাড়িয়ে দেব। তাহলে বাড়িঘর কার? আমাদের বাড়িঘর যা আছে এগুলার মালিকানা আসলে কার? আমাদের গাড়ি টাড়ি যা আছে এগুলার মালিকানা আসলে কার? আরে আমি খালেদা জিয়া শেখ হাসিনার কথা জিগাই না তো, যে আসলেই দিছে তার কথা জিগাই। নামটা কইতে লজ্জা না করা উচিত। আল্লাহর ঘরে তো আল্লাহর নাম কইতে হবে। হ্যাঁ, ঠিক বেঠিক তো জিজ্ঞেস করতেছি না, নাম কার? আল্লাহর। তো আমি আপনি কার? আমার আপনার সন্তান কার? আমার আপনার স্ত্রী কার? স্ত্রীদের জন্য যে স্বামী বরাদ্দ করেছেন এই স্বামীটাও আসলে দেওয়া কার? আমার আপনার চোখের যে চশমা এটাও কার? যে মাইক দিয়ে বয়ান করতেছি এই মাইকটাও কার? যে মাইক্রোফোন দিয়ে বয়ান করি আর মাইক দিয়ে আপনারা শুনেন সেটাও কার? সব কিছু কার? আল্লাহ। আল্লাহর দেওয়া জিনিস, এটাকে শুধু আল্লাহ আমানত দিয়েছেন, আমানতের ব্যবহার পদ্ধতিও শিখিয়ে দিয়েছেন, সেই পদ্ধতি অনুযায়ী এটাকে ব্যবহার করতে হবে। এই যে কান দুইটা, এই কান দুইটা কার? প্রথমে তো আমার, কিন্তু আমাকে দিয়েছেন কে? তো কানের মালিকানাও কার? তো এই কান দিয়ে শুনবো ওই জিনিস যেটা আল্লাহ অপছন্দ করেন না, পছন্দ করেন। মুখটা দিয়েছেন কে? মুখটা কার? আল্লাহর দেওয়া। তাহলে এই মুখের ব্যবহার হবে আমার মন মতো না আল্লাহর মন মতো? ওই যে গাড়ি দিয়েছিলেন প্রথমে দুইজনকে দুইটা, ওইটাকে ফিট করেন। যে ব্যক্তি গাড়িকে সঠিকভাবে ব্যবহার করেছে, সুন্দরভাবে যত্ন আত্মি করেছে, সেই ব্যক্তিকে আপনি এর চেয়ে ভালো গাড়ি দিবেন। আর যে আপনার দেওয়া 17 মডেলের এফ প্রিমিয়ার বেহাল দশা করে ছেড়েছে, তাকে আপনি ওইটা তো দিবেন না, ওইটা কেড়ে নেবেন। ওটা হয়তো বাজে একটা দিবেন, নয়তো ওইটা দিবেনই না। ঠিক ওরকম এই সব কিছুর মালিকানা আল্লাহ। আমার আপনার সন্তানও দিয়েছেন কে? সন্তান যে আল্লাহর দেওয়া, এটা তাকে দেখলে বুঝবেন যার কোনো রোগ নাই, স্ত্রীরও কোনো রোগ নাই, সম্পূর্ণ রোগ মুক্ত, মেডিকেল পরীক্ষায় টেস্টে সম্পূর্ণভাবে উত্তীর্ণ। ডাক্তাররা বলেন কোনো রকমের কোনো খুঁত রোগ নাই। সায়েন্টিফিক্যালি পরিপূর্ণভাবে আপনাদের বাবু হওয়ার কথা, কেন হচ্ছে না আমরা জানি না। হাজার ট্রিটমেন্ট করেও বাবু হচ্ছে না। এরকম অনেক সুস্থ বাবা মা দুনিয়াতে আছে, মানে স্বামী স্ত্রী দুনিয়াতে আছে না নাই? তাদেরকে দেখলে বুঝবেন একটা সন্তানের দাম কত। একটা সন্তানের দাম কত, এটা নিঃসন্তান দম্পতিকে দেখলে বুঝবেন। কত মায়া লাগে তাদের দিকে তাকালে। একটা বাবুর জন্য বুকটা হাহাকার করে। আব্বা ডাক শুনবে, আম্মা ডাক শুনবে, এটার জন্য কত আকুলতা, কত ব্যাকুলতা আর অস্থিরতা, এটা দেখলে বুঝবো আমরা। এই সন্তানটা কার দেওয়া? আমাকে আপনাকে যে বাচ্চা দিয়েছেন কার দেওয়া? আল্লাহর দেওয়া। এই বাচ্চার, এই সন্তানের যে ব্যক্তি যথাযথভাবে যত্ন নেয়, যেই আল্লাহ দিয়েছেন সেই আল্লাহর বানায়। এক কথায় যেই আল্লাহ এই বাচ্চাকে দিয়েছেন সেই আল্লাহর ইচ্ছা অনুযায়ী এই বাচ্চার লালন পালন করে, এই বাচ্চার শিক্ষা দীক্ষার ব্যবস্থা করে, এই বাচ্চার শারীরিক মানসিক প্রতিপালন করে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই সন্তান নামক নিয়ামতের সদ্ব্যবহারের কারণে তার জন্য বিশেষ আরো কিছু নিয়ামতের ব্যবস্থা করেন। দুনিয়াতেও করেন, আখিরাতেও করেন। দুনিয়াতেও করেন কেমন? এই সন্তান বাররুম বিওয়ালিদাইহি হয়, এই সন্তান বাবা মার সুসন্তান হয়, এই সন্তান বাবা মার খেদমত গুজার হয়, এই সন্তান বাবা মার হক আদায় করতে শিখে। কেন? সন্তানকে তার বাবা মা আল্লাহর হক আদায় করতে শিখিয়েছেন। যেহেতু বাবা মা সন্তানকে আল্লাহ চিনিয়েছেন আর আল্লাহর হক আদায় করা শিখিয়েছেন,
এই জন্য আল্লাহ তার সন্তানের ভিতরে নেয়ামতকে আরো বাড়িয়ে দেন এমন ভাবে যে এই সন্তান আল্লাহর হক আদায় করার যোগ্যতা অর্জন করে আর বাবা মার হক আদায় করারও যোগ্যতা অর্জন করে। এই সন্তান বুঝে যে দুনিয়াতে এবং আখেরাতে আল্লাহর পক্ষ থেকে দেওয়া অন্যতম বিশাল বড় নেয়ামতের নাম আমার বাবা মা। এই বাবা মার পায়ের তলায় আমার বেহেশত, আর এই বাবা মার পায়ের তলাতেই, এই বাবা মার হাতেই আমার দুনিয়ার সুখ শান্তির চাবিকাঠি। যে সন্তান তার বাবা মার খেদমত করে, বাবা মার ইজ্জত একরাম করে, বাবা মাকে খুশি করে, বাবা মাকে সন্তুষ্ট করে, আল্লাহ তাআলা সেই সন্তানকে দুনিয়াতে ইজ্জতের রিজিক দান করেন, দুনিয়াতে তাকে সম্মানের রিজিক দান করেন। হয়তো লেখাপড়া তত বেশি হয় নাই, হয়তো ডিগ্রি ওরকম ভালো কিছু হয় নাই, দুনিয়ার হিসেবে সে বড় কোনো পদে আসীন হওয়ারও যোগ্যতা সে লাভ করে নাই, কিন্তু কিভাবে যেন তার কাছে রিজিক চলেই আসে আর সে আরামে সুখে শান্তিতে দুনিয়াতে রিজিক ব্যবহার করে আসতে চলে যায়। এই নজির আপনাদের সামনে দুনিয়াতে আছে না নাই? আছে। আল্লাহ দান করেন। সন্তান জানবে যে আমার বাবা মার হাতেই সত্যিকার অর্থে আমার শান্তি। দুনিয়াতে নাজ নেয়ামত পাওয়া আমার বাবা মাকে খুশি করার উপরে নির্ভর করে। হ্যাঁ, এটাও আপনি তাকে শিখিয়েছেন যে শোনো, যদি আমি কোনো আল্লাহ বিরোধী আদেশ করি তাহলে আল্লাহ বিরোধী আদেশ সেটা পালন করা যাবে না, কারণ আমারও মালিক কে? আল্লাহ। এক ব্যক্তি তার সন্তানকে দিন শিখিয়েছে, ইসলাম শিখিয়েছে, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল জিনিসগুলো তাকে শিখিয়েছে। দিন দুনিয়া যেমন দুনিয়ার পরিবেশে যাওয়া ছাড়া শেখা যায় না, দিনও দিনের পরিবেশে যাওয়া ছাড়া শেখা যায় না। অবাস্তব না বাস্তব? দেখেন, একটা সেপটিক ট্যাঙ্কিতে একটা লোক পড়ে গেছে, তাকে পরিষ্কার করা দরকার না? ওই জায়গাতে রেখে আপনি যদি তাকে গোসল দিতে থাকেন, পবিত্র হবে তো? জি, 1 বালতি 2 বালতি না 100 বালতি পানি ঢাললেন, তাও পবিত্র হবে না? বরং সেপটিক ট্যাঙ্কের পানি আরেকটু বেড়ে তাকে আরেকটু ডুবাবে। হুজুর হবে না কেন? আমি ফায়ার সার্ভিস থেকে কি করব? গাড়ি ভাড়া করে আনবো যেখানে স্পিডে পানি যায়, ওই রকম করে ফোর্সে পানি দেওয়ার ব্যবস্থা করব। পরিষ্কার হবে? কি করতে হবে? তাকে ওই নাপাক পরিবেশ থেকে তাকে উঠিয়ে বের করতে হবে, বের করে পাক পরিবেশে, পবিত্র পরিবেশে আনতে হবে। এনে যদি জুত মতো ঠিকঠাক মতো 2-3 বালতি পানি ঠিকঠাক মতো তার গায়ে ঢালা হয় আর সুন্দর করে গোসল করানো হয়, গা থেকে এতক্ষণ দুর্গন্ধ আসছিল, এখন সাবানের সুগন্ধ বেরোবে, সুগন্ধি ছড়াবে। অবাস্তব না বাস্তব? তো পরিবেশ থেকে মানুষের ভিতরে আসল জিনিসগুলো আসে। এই জন্য সোসাইটির অনেক দাম, পরিবেশের অনেক দাম। মসজিদের পরিবেশ, মাদ্রাসার পরিবেশ, দ্বীনি পরিবেশ, আল্লাহওয়ালাদের পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ, গুনাহমুক্ত পরিবেশ, এর বাইরের যে পরিবেশগুলো এটা ওরকম নিরাপদ পরিবেশ নয়। অবাস্তব না বাস্তব? আমার বাড়ির পরিবেশ অথবা ওখানকার পরিবেশ, মসজিদের বাইরের যে পরিবেশ ওটা ওরকম সুন্দর পরিবেশ নয়। এটা আমরা সকলেই স্বীকার করি, নিরাপদ পরিবেশ নয়। ওখানে গুনাহ হওয়াটা সম্ভব। রাস্তাঘাট আমার আপনার মালিকানাধীন না, অন্য কেউ। তারপরে এখান থেকে কেউ যদি গাড়ি চালিয়ে যায়, ঢুমঢুম ঢুমঢুম করে সে কি করতে থাকে? বাজনা বাজাতে থাকে কার গাড়িতে বসে, তো গুনাহের পরিবেশ তো আছে। কিন্তু মসজিদের ভিতরে কেউ একতারা দোতারা সেতারা নিয়েও ঢুকার হিম্মত করবে না। যে ব্যক্তি নামাজও পড়ে না, রোজাও রাখে না, সেও যদি গিটার একটা নিয়ে মসজিদে ঢুকতেছে, ভাই গিটার বাজাবো না, বাইরে গিয়ে বাজাবো, নামাজটা পড়ে নেই। ঠিক আছে, ভালো কথা, আসছো তুমি, ঠিক আছে নামাজ পড়ে নাও, গিটারটা বাইরে রাখো, নাপাক জিনের ভিতরে ঢুকাও না। বলবে কি বলবে না? তো মসজিদের পরিবেশ, ফেরেশতাদের পরিবেশ, মসজিদের পরিবেশ, আল্লাহওয়ালাদের পরিবেশ, মসজিদের পরিবেশ, নেককার পরহেজগার দিনদারদের পরিবেশ, তাহাজ্জুদওয়ালাদের পরিবেশ। তো বলছিলাম দুনিয়ার পরিবেশ ছাড়া শেখা যায় না।
আপনি আপনার বাচ্চাকে পড়াবার জন্য যদি অক্সফোর্ড থেকে টিচার নিয়ে আসেন, ক্যামব্রিজ থেকে টিচার নিয়ে আসছেন, আপনি তাকে স্কুলে পাঠান না, বাড়িতেই পড়ান। যতই ভালো টিচার দিয়ে যত রকমই পড়ান না কেন, সত্যিকার অর্থে তার মেধার পূর্ণ বিকাশ কিন্তু ঘটবে না, ঠিক কিনা? আপনি জানেন অনেক নিরাপত্তাহীনতার বিষয় আছে, ছেলে ধরার বিষয় আছে, কিডন্যাপারের বিষয় আছে, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্টের আশঙ্কা আছে, কত কিছু আছে। তারপরেও বাচ্চাকে সেই সকালবেলায় ধরে ধরে স্কুলে দিয়ে আসা, আবার সময় মতো স্কুল থেকে নিয়ে আসা, আবার তাকে কোচিং সেন্টারে নেওয়া, আবার তাকে কোচিং থেকে ফিরিয়ে আনা, সেন্টার থেকে ফিরিয়ে আনা, এই দায়িত্বগুলো বাবা মা কষ্ট করে পালন করে কি করে না? কেন করে? জানে যতই চেষ্টা করি আমার বাড়িতে সেই পরিবেশ তৈরি করা সম্ভব না। এটা পরিপূর্ণভাবে পেতে হলে, আমার বাচ্চা ফ্লুয়েন্সির সাথে ইংরেজি বলতে হলে, ব্রিটিশ অ্যাকসেন্টে, আমেরিকান অ্যাকসেন্টে ইংরেজি খুব চমৎকারভাবে বলতে হলে তাকে ওই পরিবেশেই পাঠাতে হবে, ওখান থেকেই সে শিখবে। পরিবেশ ছাড়া এটা সম্ভব হবে না। দুনিয়া যেমন, দুনিয়ার পরিবেশ ছাড়া পরিপূর্ণ অর্জন করা সম্ভব হয় না, মনে রাখবেন দ্বীন, নিজের আখিরাত, বরং দুনিয়া এবং আখিরাত উভয়টা, আল্লাহকে পাওয়া মানে দুনিয়া আখিরাত উভয়টা পাওয়া, এইটাও দ্বীনই পরিবেশ ছাড়া পরিপূর্ণভাবে অর্জন করা সম্ভব হয় না। পরিবেশে গেলে অতি দ্রুত অল্প সময়ে পূর্ণ জিনিস সে লাভ করতে পারে, পরিবেশ ছাড়া অনেক বেশি কষ্ট এবং মেহনতের পরেও অল্প জিনিস অর্জন করতে পারে। মেরে মুহতারাম দোস্ত, এই সন্তান নামক নিয়ামতটা দান করেছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। যে ব্যক্তি এই নিয়ামতের নাশুকরি করবে, আল্লাহ পাক শিখিয়ে দিয়েছেন সন্তানকে কিভাবে কি করতে হবে, ওটাও কিন্তু আল্লাহ শিখিয়ে দিয়েছেন। একদম প্রথম শিখিয়েছেন জন্মের পরপরই ডান কানে আজান, বাম কানে কি দাও? একামত দাও। প্রথমেই শুনিয়ে দাও, আজান হয়ে গেল, একামত হয়ে গেল, নামাজটা বাকি। নামাজটা তোমার কখন হবে? ওই যে জানাজার নামাজ তোমার হবে, ওইটার তো আজানও নাই, একামতও নাই, ওইটা তোমার জন্মের সময় দিয়ে দেওয়া হলো। 5 ওয়াক্ত নামাজে আজানও আছে, একামতও আছে, নাকি নাই? 5 ওয়াক্ত নামাজে মসজিদে নামাজের জামাতে আজানও আছে, একামতও আছে। আজান একামত মানে হলো নামাজ আছে, আজানও হয়েছে, একামতও হয়েছে, তার মানে কি আছে? নামাজ আছে। জন্মের শুরুতেই ডান কানে আজান আর বাম কানে একামত দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আজানও হলো, একামতও হলো, নামাজটা কোথায়? বাচ্চার কানে দিয়ে দেওয়া হয়েছে। তোমার অন্তিম নামাজ অপেক্ষা করছে, জানাজার নামাজে আজান একামত অগ্রিম দিয়ে দেওয়া হলো, ওখানে হবে। জীবনটা ওইভাবেই আজান একামতের থেকে নামাজের মাঝখানের সময়টা যেভাবে তুমি কাটাও আমার মন মতো, ঠিক সেভাবেই বাকি জীবনটুকু কাটিও। কোন ব্যক্তি যখন মসজিদে আসে, আজান শোনার পরে একামত হয়, মসজিদে এসে যখন সে একামত শুনে, একামতের পরে ইমাম সাহেব নামাজ শুরু করতে কতক্ষণ দেরি হয়? একামতের পরে নামাজটা শুরু হইতে কতক্ষণ দেরি হয়? 1 মিনিটও তো না। এতটুকু সময়কে কেউ গুনাহ করে না, আল্লাহর ইচ্ছা অনুযায়ী কাটায়। বান্দা, একামতের পরে নামাজের মাঝখানের সময়টুকু যেভাবে তুমি সুন্দরভাবে আমার ইচ্ছা অনুযায়ী কাটাও, বান্দা ও আমার বান্দি, তোমার এই সময়টুকু জীবনটা ওই আজান একামতের পরে নামাজের সময়ের মাঝখানের সময়টুকু চাইতেও আসলে অনেক ক্ষুদ্র আখিরাতের তুলনায়। এই অতটুকু সময় শুধু আমার মন মতো কাটিয়ে এসো। কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যখন তোমার যাওয়ার সময় হবে আসমান থেকে ফেরেশতারা আসবে, দলে দলে নাজিল হবে। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ভয় পেও না, চিন্তা করো না। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, জান্নাতের সুসংবাদ নাও। ওই যে ওখানে নাজ নিয়ামত অপেক্ষা করছে। আল্লাহর তুমি নিয়ামতের শুকর আদায় করেছো, আমানতকে যথাযথভাবে আল্লাহর কাছে পুরো করে দিয়েছো, যাও এবার যাও, কি করো? জান্নাতে প্রবেশ করো। সন্তানের কানে প্রথমে আজান আর একামত, তারপরে আল্লাহর নবী শিখান, যেই বাচ্চার, যেই ব্যক্তির প্রথম কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ বাক্য লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে যাবে। তাহলে বাচ্চাটাকে গানের পরিবেশে নয়, উল্টো পাল্টার পরিবেশে নয়, লা ইলাহা ইল্লাল্লাহর পরিবেশে তাকে কাটানো করাও। তাহলে তার মুখ দিয়ে প্রথম শব্দই বেরোবে লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে যখন বাচ্চাটা পড়ালেখার বয়সে পৌঁছে,
নবীজি শিখান, কোরআন শিখাও। যেদিন বাচ্চা দেখে দেখে কোরআন পড়া শিখে, সেদিন বাবা মার সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন, যে সে আমার কালাম দেখে দেখে পড়তে শিখছে সুন্দরভাবে, শুদ্ধভাবে। কেন? সন্তান নামক নেয়ামতের সদ্ব্যবহার করছে এই বাবা মা। তারপরে মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ, 7 বছর বয়সে হলে নামাজের আদেশ করো। নামাজ না শিখিয়ে নামাজের আদেশ করো। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, রাহমাতুল লিল আলামিন বলেন 10 বছর বয়স হয়েছে নামাজ পড়ে না, পিট্টি লাগাও। অথচ নামাজ এখনো ফরজ হয় নাই। নামাজ তো 14 বছর বয়সে গিয়ে ফরজ হবে, 15 বছর বয়সে, কারো এক একজনের এক এক বয়সে হয়, তখন ফরজ হচ্ছে। আচ্ছা 10 বছর বয়সে নামাজ পড়ে না, পিটি লাগাও। কেন? নেয়ামতটা কার দেওয়া? আল্লাহর দেওয়া নেয়ামতের সদ্ব্যবহার করছে। এইভাবে কাজে লাগাও, চলতে থাক। এই বাচ্চা যখন বড় হবে, এই বাচ্চা দুনিয়াতে যাই শিখুক না কেন, সে যখন প্রথমে দিন শিখে, আমরা এই জন্য বলি সকলের জন্য আলেম হওয়া জরুরি নয়, সকলের জন্য হাফেজ হওয়া জরুরি নয়, কিন্তু সকলের জন্য পাকা মুসলমান হওয়া জরুরি। আমরা বলি না আপনার বাচ্চাকে আপনি আলেম বানিয়ে ফেলেন, সবাই হাফেজ বানিয়ে ফেলেন, সবাই এটা বানান ওটা বানান, মুফতি বানান, মুহাদ্দিস বানান। হতে পারলে তো আলহামদুলিল্লাহ, সুপার আলহামদুলিল্লাহ, বলি না। কিন্তু এটা বলি অবশ্যই, যেটা ইসলাম বলে, আপনার বাচ্চাকে সবার আগে খাঁটি মুসলমান বানান। আপনার বাচ্চাকে যদি খাঁটি মুসলমান বানান, তাহলে অতীত আর বর্তমান বিচার করলে আপনি বুঝতে পারবেন। আপনাদের দাদারা বাবারা আপনাদেরকে ছোটবেলায় স্কুলে পড়িয়েছে, সবকিছু করেছে, কিন্তু দিন শিখিয়েছে। পরিপূর্ণভাবে ইসলাম শিখানোর জন্য আপনাকে মাদ্রাসায় দিতে পারে নাই, কিন্তু দিন শিখানোর একটা ব্যবস্থা করেছিল। সেটা কি? মসজিদে হুজুর সকালবেলায় ফজরের পরে ওই যে মক্তব পড়াইতেন, তো দাদি নানিরা উঠে সকালবেলা উঠে পাঠাইতো, যা যা যাও, যে মসজিদে হুজুর পড়াইতেছে ওখানে পড়ে আয়। ওখানে গিয়ে পড়ে আসছে, এই আসা যাওয়া করে মসজিদে গিয়ে পড়ালেখা করে চলে আসছে। তারপরে 10টার দিকে স্কুলে গিয়েছে। ওই ছেলেটা ইঞ্জিনিয়ার হয়েছে, ডাক্তার হয়েছে, ওই ছেলেটা ব্যারিস্টার হয়েছে, ওই ছেলেটা প্রফেসর হয়েছে, মন্ত্রী হয়েছে, ভিসি হয়েছে। কিন্তু এই ছেলেটার ভিতরে ছোটবেলায় আল্লাহ এবং রসুলের যে শিক্ষা দিলের ভিতরে ঢুকেছে, ওই শিক্ষা বড় হয়েও কাজ করেছে। সে তার বাবা মার হক আদায় করতে শিখেছে। তার বাবা মাকে কখনো সে ওল্ড হোমে পাঠায় নাই। যে বাচ্চা ছোটবেলায় মক্তবে আসা যাওয়া করে পড়েছে, ওই আসা যাওয়ার বরকত, সেই বাচ্চা জীবনে কোনোদিন তার বাবা মাকে ওল্ড হোমে পাঠাবে না। সে তার বাবা মাকে আগলে রাখবে, নিজের জীবন দিয়ে হলেও তার বাবা মার সে খেদমত করবে। অবাস্তব না বাস্তব? 90-এর দশকের পর থেকে কিন্ডারগার্টেন সিস্টেম ব্যাপক করা হলো, পরিকল্পনা খুব সুন্দরভাবে নেওয়া হলো। যে জাতি যত বেশি শিক্ষিত, সে জাতি তত বেশি উন্নত। শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা সেটা আর বলা হলো না। শিক্ষা ঠিকই হলো, ছোট ছোট বাচ্চাদের ক্লাসটা ডে শিফট আর মর্নিং শিফট করে দেওয়া হলো। উচিত তো ছিল যাদের ঘুম দরকার বেশি তারা ডে শিফটে যাবে, যাদের ঘুম কম দরকার বড়রা তারা মর্নিং শিফটে যাবে। ঠিক উল্টোটা করা হলো। কেন? আপনি দেখেন মর্নিং শিফটে কাদেরকে পাঠানো হয়? বড়দেরকে না বাচ্চাদেরকে? অথচ তাদের তো ঘুম দরকার ওই সময়। ওই 6 বছর বয়সে তাকে তো ইসলাম নামাজও দেয় নাই, ঘুমাইলে ঘুমাক, ঘুম দরকার। কিন্তু উঠিয়ে তাকে স্কুলে পাঠানো হচ্ছে। কেন? সুচিন্তিত পরিকল্পনা। বহু দূর থেকে লক্ষ লক্ষ ডলার তারা খরচ করে এই পরিকল্পনা করার জন্য। একটা জাতিকে হাত করতে হলে সেই জাতির মেরুদণ্ড ভাঙতে হবে। সেই জাতির মেরুদণ্ড ভাঙতে হলে তার স্বকীয়তা এবং কৃষ্টি কালচারকে ধ্বংস করতে হবে। বাঙালি জাতির ভিতরে যতদিন কোরআন আছে ততদিন পর্যন্ত তাদেরকে গোলাম বানানো যাবে না। কোরআন থেকে ডিটাচ করো। কোরআন পড়িও না বললে কেউ মানবে না। কোরআন পড়ার যে সময়টা, যে সময়টায় গিয়ে তারা কোরআন পড়ে, ওই সময়টাতেই তাদেরকে কি দিয়ে দাও? স্কুলের টাইম দিয়ে দাও, সিস্টেমটা করে দাও। ব্যাস, এখন আমরা সকাল বেলায় পাঠিয়ে দিই কোথায়? এরপরে কোচিং ফোচিং করতে করতে আর সময়টা কই? আর প্রাইভেটে ওস্তাদ কেউ রেখে পড়ায়, কেউ রেখে পড়ানোর সুযোগও তাদের হয় না। অত প্রাইভেট ভালো ওস্তাদই বা কোথায় পাবে? বাড়ির পরিবেশে তো আর সেই জিনিস অর্জিত হয় না যে জিনিস পরিবেশে গেলে হয়। ফলাফল
মাশাআল্লাহ এখন ওল্ড হোমের ছড়াছড়ি, বৃদ্ধ নিবাসের ছড়াছড়ি। বাপ মার জায়গা শুধু বাড়িতে হয় না, সবার জায়গা হয়। মেরে মুহতারাম দোস্ত, এটা দুনিয়ার লস, আখিরাতের লস। এই সন্তান কিয়ামতের দিন দাঁড়াবে, দাঁড়িয়ে আল্লাহর সামনে বলবে, ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। সূরা আহজাবের শেষ রুকু। ইয়া আল্লাহ, আমরা আমাদের বড়দের, আমাদের নেতাদের অনুকরণ করেছিলাম, তারা যেভাবে চেয়েছে সেভাবে চলেছি, তারা আমাদেরকে সব দেখিয়েছে, শুধু আপনাকে চেনায় নাই। আজকে যদি আপনাকে সেদিন আমাদেরকে চিনাতো, তাহলে আজকে আমাদের পরিণতি জাহান্নাম হতো না। আজকে আমি গুনাহ করতাম না, আমি নর্তকীর সাথে ঘুরে বেড়াতাম না, আমি একজন ইহুদিকে, একজন খ্রিস্টানকে বিয়ে করে নিজের ঈমান ইসলাম সব ধ্বংস করতাম না, আমার বাচ্চা কাচ্চার নসলকে আমি নষ্ট করতাম না, আমার চোখ, আমার কান, আমার শরীর, আমার দেহ, আমার মন মস্তিষ্ককে আমি নষ্ট করতাম না। ইয়া আল্লাহ, আমি ধ্বংস হয়েছি যাদের কারণে। আতিহিম দুফাইনি মিনাল আযাব, হে আল্লাহ, তাদেরকে আমাদের চেয়ে কমপক্ষে ডবল শাস্তি দেন। ওয়ালানহুম লানান কাবীরা, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ, আমাদেরকে দেখিয়ে দেন তাদেরকে যাদের কারণে আমরা আসলে পথভ্রষ্ট হয়েছি, যারা চাইলে আমাদেরকে জান্নাত দিতে পারত, চাইলে আমাদেরকে জান্নাতের উঁচু জায়গার ব্যবস্থা করে দিতে পারত, সেটা করে নাই। শুধু দুনিয়ার সুখ শান্তি দেখেছে কাফেরদের মতো, আখিরাতটাকে ভুলে গিয়েছিল। আয় আল্লাহ, তাদেরকে একটু দেখিয়ে দেন। আল্লাহ বলবেন, কি করবা? বাপ মাকে দেখিয়ে দিলাম, তো কি করবা? নাজালহুমা তাহতা আকদামিনা। আয় আল্লাহ, কিছু তো পারবো না, পায়ের নিচে ফেলে একটু মারাবো, যাদের কারণে জাহান্নামী হলাম। অপরদিকে যে ব্যক্তি তার সন্তানের সদ্ব্যবহার করে, সন্তানকে দ্বীন শিখায়, কোরআন সুন্দরভাবে পড়তে শিখায়, ইসলামের মৌলিক ফান্ডামেন্টাল বিধিবিধানগুলো শিখায়, এই বাচ্চা জীবনভর যত আমল করবে, সমস্ত আমলের সমপরিমাণ সওয়াব বাবা মাকে দেওয়া হবে। এই বাচ্চা জিন্দেগিতে যত হজ করবে, কোরবানি দিবে, যত উমরা করবে, যত নামাজ পড়বে, যত রোজা রাখবে, এগুলার মূল কারণ যেহেতু বাবা মা, তারাই তাকে প্রথম এটার ব্যবস্থা করে শিখিয়েছে, সমপরিমাণ সওয়াব আল্লাহ তাদেরকেও দিবে। আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলি। দুনিয়াতে বাবা মা ছাড়া সে কিছু বুঝবে না, আর আখিরাতে এই সন্তানের কারণে তাকে জান্নাতের ফয়সালা করে দেওয়া হবে। আর এই সন্তান বাবা মাকে ছাড়া জান্নাতে যাবে না। এজন্য আমাদের সন্তানরা প্রত্যেকে জান্নাতি হোক আমরা চাই, সন্তানরা অ্যাসেট হোক আমরা চাই। আমাদের দুঃখজনকভাবে আমাদের দেশে সেই পরিবেশ নাই যে মেইন স্ট্রিম শিক্ষা ব্যবস্থার ভিতরে আমরা কি করব, ইসলামকে পরিপূর্ণভাবে আল্লাহ এবং রসুলকে এভাবে চেনাবো, সেই ব্যবস্থাটা নাই। এজন্যই আমাদের মুরব্বীরা আমাদেরকে এই দিন শেখার জন্য ওই মসজিদের মক্তবে পাঠাতেন। আলহামদুলিল্লাহ, ইকবাল রোড মসজিদে এক সময় আমরা চালু করেছিলাম। আমি যখন এখানে প্রথম আসি, তার 2 বছর পরে এখানে ছোট ছোট বাচ্চা যারা স্কুল গোয়িং বাবু, যাদের পক্ষে সবসময় নিয়মিত মাদ্রাসায় পড়া সম্ভব হবে না, তাদের জন্য এখানে সকালবেলায় 1 ঘন্টা, বিকালবেলায় 1 ঘন্টা দিন শেখাবার, মৌলিক কোরআন এবং সুন্নাহ শেখাবার ব্যবস্থা আমরা করেছিলাম। আফসোস, পরবর্তীতে চলতে চলতে পরবর্তীতে এই জিনিসটাকে বন্ধ করে দেয়া হয়। রাগ হইল হুজুরের উপরে, ক্ষতি হইল মুসলমানদের বাচ্চার। হইলটা কেমন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আবার সেই পরিবেশ তৈরি করে দিয়েছেন। আমরা সেই উদ্যোগটা আবার নিতে চাই। আমরা চাই আমার ইকবাল রোডের, স্যার সৈয়দ রোডের, আওরঙ্গজেব রোডের, এই পাশের শাহজাহান রোডের ওদিকে, জাকির হোসেন রোডের ওদিকে, আশপাশের যত এলাকা আছে, তাদের কোনো বাচ্চা যেন দিন শিক্ষা থেকে দূরে না থাকে, তারা যেন তাদের আল্লাহকে চিনে, তাদের বাবা মাকে চিনে। এজন্য আমরা আবার একটা ব্যবস্থা নিয়েছি। সেটা হলো আমাদের এই মসজিদে ইনশাআল্লাহ যারা ডে শিফটে স্কুলে যায়, তাদের জন্য মর্নিং শিফটে আমরা ব্যবস্থা করছি সকাল 7:30টা থেকে 8:30 পর্যন্ত। এই 1 ঘন্টা তাদেরকে আমরা এখানে দিন শেখাবো, কোরআন শেখাবো, ইসলাম শেখাবো। আর যারা মর্নিং শিফটে স্কুলে যায়, তাদের জন্য বিকেলে আমরা ব্যবস্থা করছি 2:30 থেকে 3:30, যেহেতু এখন দিন ছোট হয়ে আসছে। 2:30 থেকে 3:30 পর্যন্ত ইনশাআল্লাহ তাদেরকে দিন শেখানো হবে। আপনারা কি আপনাদের বাচ্চাদেরকে, ছোট ছোট বাচ্চা যারা আছে 8-10 বছরের,
8-10 বছর পর্যন্ত, 8 বছর 9 বছর পর্যন্ত মেয়েদেরকেও আপনারা পাঠাতে পারবেন, অসুবিধা নাই। ছেলে মেয়ে, ছেলে যে কোনো বয়সী হতে পারে, কিন্তু মেয়েদের পর্দার বিষয় আছে, যেহেতু একটু বড় হয়ে গেলে তখন আর আমরা মসজিদের ভিতরে সেটা কি করতে পারবো না, ব্যবস্থা এই মুহূর্তে করতে পারবো না। তো আপনাদের বাচ্চাদেরকে আপনারা ইনশাআল্লাহ এই শিক্ষা ব্যবস্থার ভিতরে দাখিল করবেন, আল্লাহ পাক করার তৌফিক দান করেন। লাভ চোখের সামনে ইনশাআল্লাহ দেখবেন, চোখের সামনে ইনশাআল্লাহ লাভ দেখতে পাবেন 2 বছর 3 বছর 4 বছর পরে, যে আমার এই বাচ্চাটার ভিতরে কি পরিবর্তন এসেছে। আল্লাহ পাক আমাদের বাচ্চাদের আমানত আদায় করবার তৌফিক দান করেন, তাদের নিয়ামতের শুকর আদায় করবার তৌফিক দান করেন। নামাজের পরে এখান থেকে যাওয়ার সময় আমাদের সাথীরা ইনশাআল্লাহ খাতা নিয়ে থাকবে। আপনারা যাদের বাচ্চাদেরকে ভর্তি করাতে চান, আমরা কোনো পয়সা নিব না, আপনি চিন্তা করেন না, এখানে পয়সা নিয়ে পড়াবো না ইনশাআল্লাহ, বিনা পয়সায়। যে কারোর জন্য দিন বিনা পয়সায়, আল্লাহর জন্য যত জরুরি জিনিস হয় তত মূল্য কমিয়ে দেওয়া হয়। মনে রাখবেন, নুন ছাড়া মানুষের চলে না, এজন্য নুনের দাম কম। গোস না খাইলেও চলে, নুন ছাড়া কোনো তরকারি আপনি সবজিও খেতে পারবেন না, এজন্য নুনের দাম আল্লাহ কমিয়ে দিয়েছেন। পানি মানুষের সবচেয়ে বেশি জরুরি, পানিকে ফ্রি করে দিয়েছেন। বাতাস তার চেয়ে বেশি জরুরি, এই জন্য বাতাসকে আরো ফ্রি করে দিয়েছেন, ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা আমরা এটা করব। এবং আপনার নাম লিখিয়ে যেন, আল্লাহ চাইলে এই সপ্তাহ পর্যন্ত আমরা ভর্তি করতে থাকব। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ শুক্রবারের পর থেকে, শনিবার থেকে আমাদের ক্লাস আল্লাহ চাইতে শুরু হয়ে যাবে। আল্লাহ পাক আপনাদের আমাদের সকলকে তৌফিক দান করেন। জাযাকুমুল্লাহু তাআলা খায়রান ওয়া খায়রাল জাযা। 4 রাকাত ক্বাবলাল জুমআহ সুন্নাত আদায় করে নিন।